আগে এবার রাজনীতি কিন্তু জমে উঠেছে। একে অপরকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করছে, পিছিয়ে নেই বামেরাও, কারণ বামেদের পক্ষ থেকেও কিন্তু একাধিক ইস্যু নিয়ে তারা মাঠে ঝাঁপিয়ে পড়ছে। তবে আজ দেখা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি ফের মমতাকে এক হাত নিলেন। পাড়ায় পাড়ায় সমাধান মানে তৃণমূলকে পোষা, তৃণমূলের তোলাবাজি পুনঃপ্রতিষ্ঠা করা, ঠিক এইভাবে আজ বিস্ফোরক হতে দেখা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। ঠিক তিনি কি বলছেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাবো। সরকার এবং শাসক দল একের পর এক ফেল করছে। বাংলা তার মেয়েকে চায়, মানুষ বুঝে গেল বাংলা তার মেয়েকে দায়িত্ব দেওয়ার পর বাংলার মেয়েদের নিরাপত্তা সবচেয়ে বিঘ্নিত। রাজ্য সরকার ফেল, ওরা বলল দিদিকে বলো ফেল। দুয়ারে সরকার উঠে গেছে, পঞ্চায়েত তো আছে, অন্য কিছু তো আছে, দুয়ারে সরকার কেন? পাড়ায় সমাধান আউট। এখন বলছে আমার পাড়ায় আমার সমাধান, না কি একটা রকম কিছু। মানে দেখুন, একের পর এক প্রোগ্রাম ফেল করছে। দিদি থেকে দুয়ার হয়ে পাড়ায় চলে আসে 8,000 কোটি টাকা শ্রাদ্ধ করা হবে। বাজেটে কোনো প্রভিশন নেই, কোথা থেকে টাকাটা আসলো? প্রত্যেকদিন তো রিজার্ভ ব্যাংকের কাছে টাকা চাইতে হচ্ছে। টাকাটা আসলো কোথা থেকে? দিল কে? যাচ্ছে কিভাবে? আসলে পাড়ায় সমাধান মানে হচ্ছে পাড়ায় তোলাবাজদের দাপটটাকে রিএস্টাবলিশ করে। এখন তোলাবাজরা মানুষের চোখে ধরা পড়ে গেছে, আর তোলাবাজটা যদি ধরা পড়ে যায় 25-75-এর ভাগ তৃণমূলের মুশকিল হয়ে যাবে। ফলে 8,000 কোটি টাকা আমার পাড়া আমার সমাধান, এক কথায় সংবিধান বিরোধী মনোভাব এবং সরকারের টাকায় তৃণমূলকে পোষা, তৃণমূলের ফান্ড জোগাড় করার ব্যবস্থা, এটা মানুষ ভালোভাবে কখনোই নেবে না। আপনারা শুনলেন মামনিতারির বক্তব্য। তিনি কিন্তু বিস্ফোরক হলেন। তিনি বললেন সরকারি টাকায় পোষা হচ্ছে তৃণমূলের নেতাদের এবং তৃণমূলের ফান্ড ভরা হচ্ছে সরকারি টাকা দিয়ে। এভাবেই বিস্ফোরক হলেন আজ তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।